তারপর একটা ভিডিও দেখলাম, ঠিক আছে, সেখানে ভিডিওতে মানে চ্যালেঞ্জ করেছেন, যাই হোক চ্যালেঞ্জ করেছেন, খুব সুন্দর লাগলো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো আপনার ভিডিওর মধ্যে মানে কয়েকটা আপত্তি আমি দেখতে পেলাম। তার মধ্যে আপনি বললেন 150 বা 200 বছর আগে আহলে হাদিস ছিল না, এটা একটা আপত্তি। আর 2 নম্বর আপনি বললেন যে আহলে হাদিসরা হচ্ছে দাজ্জাল, ঠিক আছে, এই দুটো আপত্তি বললেন। তো আচ্ছা হুজুর, আপনার কাছে আমি জানতে চাইছি যে 150 বা 200 বছর আগে আহলে হাদিস ছিল না, এর কোনো প্রমাণ আছে কি? দেখুন, অ্যাকচুয়ালি আমি যেটা বলেছি ভিডিওর মধ্যে, ঠিক আছে, যে আহলে হাদিস আপনি যেসব তারিখি কিতাব রয়েছে ইসলামের মধ্যে, জি, ঠিক আছে, যেসব তারিখি কিতাব রয়েছে আমাদের ইসলামের মধ্যে, হ্যাঁ, সেই কিতাব যদি আপনি পড়েন, এখানে কোনো জায়গার মধ্যে আহলে হাদিস এই বিষয়টা কোনো জায়গায় লেখা নেই। আচ্ছা। ঠিক আছে, তো হুজুর কোনো জায়গায় লেখা নেই। একটু একটু তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয় আছে। হ্যাঁ, এমনকি নবী পাক যে বলেছেন যে 73টা দল আমার উম্মতের ভাগ হবে 73 দলে, ঠিক আছে, সেখানে বলেছেন 73-এর মধ্যে একটি দলই শুধু জান্নাতে যাবে, আর সেই দলটির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত, জি জি জি, ঠিক একটু আছে, থামেন তাহলে, একটু থামেন। তো এখানে আপনি বললেন যে মানে তারিখের বইয়ে মানে আহলে হাদিসটা নেই, এটাই তো? হ্যাঁ, আপনি তো 150 বছর আপনি এর মধ্যে পাবেন। শুনেন, একটু থামেন। আপনি বললেন, আপনার কথাটা আমি চুপচাপ শুনলাম, আমার কথাটা শুনেন। জি বলেন। যেহেতু আপনি তারিখের কিতাবে পেলেন না, তো আপনাকে বেশি দূর যেতে হবে না। যেটা আমরা সকলেই জানি, মাদ্রাসায় দারসি নুসখা সিহা সিত্তার মধ্যে একটা অন্যতম কিতাব হচ্ছে সুনানে তিরমিজি, নাকি? হ্যাঁ, ঠিক আছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2229 নম্বর হাদিসটা খুলেন। 29 নম্বর হাদিস। 1 মিনিট আমি নোট করছি, ঠিক আছে। হ্যাঁ, তো হাদিসের শেষ অংশে বলা হয়েছে যে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, অর্থাৎ একটা দল সর্বদা হকের উপর কায়েম থাকবে, সারমর্ম আমি বলছি, ঠিক আছে। ফাকালা আলীউন, আলী বলছে হুম আহলুল হাদিস, সেটা হচ্ছে আহলে হাদিস। বেশি দূর যেতে হবে না, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2229 দেখে নেন। একটা গেল আপনি, ঠিক 2229। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা হলো হুজুর, একটা হলো, ঠিক আছে। তারপরে আপনাকে আরো বেশি দূর যেতে হবে না, যাকে আপনারা গৌসে পাক বলে চিনেন, শেখ আব্দুল কাদের জিলানী, নাকি? হ্যাঁ, জি বলুন। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর আল গুনিয়া খুলেন, মূল আরবি 166 পৃষ্ঠা, প্রথম খণ্ড। কত নম্বর? 166। জি, 166 নম্বর, হ্যাঁ প্রথম খণ্ড। হ্যাঁ, প্রথম খণ্ড 166 নম্বর পৃষ্ঠা। সেখানে আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ আহলে সুন্নাত সম্পর্কে বলছে যে ওয়ালা ইসমুল্লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদ ওয়া হুয়া আসহাবুল হাদিস, যে আহলে সুন্নাতের একটাই নাম, তাছাড়া আর অন্য কোনো নাম নেই, সেটা হচ্ছে আসহাবুল হাদিস তথা আহলে হাদিস। তো আপনাকে এখানে একটা কথা আমি ক্লিয়ার করে দিই। হ্যাঁ বলেন। ঠিক আছে, যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দাবি করছি, ঠিক আছে, আমরা কি হাদিসের বিরুদ্ধে চলছি না কোরআনের বিরুদ্ধে চলছি? আগে ক্লিয়ার করে নি, এটা ক্লিয়ার করে নি, ঠিক আছে, আগে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাক। ঠিক আছে, আপনি যেগুলো বললেন আপনি, ঠিক আছে, আমি আরেকটু আপনাকে দলিল দেবো, আমি আরেকটু দলিল দিয়ে মানে আমি আপনার কথা দিকে আগাবো, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনাদের ইমাম, ঠিক আছে, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তিনিও ছিলেন আহলে হাদিস। যেমন আহলে হাদিস বনাম গায়রে মুকাল্লিদ, একটা বই, হানাফিদের বই এটা, ঠিক আছে। আহলে হাদিস বনাম গায়রে মুকাল্লিদ, এই বইয়ের পৃষ্ঠা নম্বর 53-তে লিখেছে, ঠিক আছে, যে আহলে সুন্নাতের আলোচনা করতে গিয়ে বলেন, আহলে সুন্নাতের সাধুবাদের মধ্যে ইমাম হাম্মাদ বিন আবি সুলাইমান রাহমাহুল্লাহ, আবু হানিফা রাহমাহুল্লাহ, আবু ইউসুফ রাহমাহুল্লাহ, মুহাম্মদ বিন হাসান রাহমাহুল্লাহ এবং কাদিদ বিন জাফর রাহমাহুল্লাহ প্রমুখ গণ অন্তর্ভুক্ত ছিলেন। তারপরে বলছেন ওয়া হাউলাই কুল্লুহুম আইম্মাতুল হাদিস, এবং তারা প্রত্যেকেই ছিলেন আহলে হাদিস। স্পষ্টভাবে বলেছেন যে তারা প্রত্যেকেই ছিল আহলে হাদিস। তাহলে এখন কি আপনি, আচ্ছা একটু থামেন, আমি কথাটা ক্লিয়ার করে নিই। তাহলে কি আপনি এখন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে দাজ্জাল বললেন? আপনার কথা হয়েছে বলে আমি বলি? হ্যাঁ বলেন এবার। আমি প্রথমেই ভিডিও শুরুতে কি বলেছি, যে এখন বর্তমান সমাজে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে বা সমাজের মধ্যে দেখবেন নামধারী আহলে হাদিস বেরিয়েছে। আমি কি কখনো বলেছি যে আগেকার তো আহলে হাদিস? আহলে হাদিস কাকে বলে এটা বলুন? যারা কোরআন হাদিস মেনে চলেন তাদেরকেই কোরআনের কথা নয়, কোরআনের কথা নয়, এখন আহলে হাদিসের অর্থ কি? হ্যাঁ, আপনি বলছেন না যে মানে আহলে হাদিস কাকে বলে, তো আমি তো বলছি যারা কোরআন এবং হাদিস সহিহ হাদিস মেনে চলে। কোরআন যাচ্ছেন কেন?
জি? কোরআন যাচ্ছে না, আহলে হাদিস মানে হচ্ছে যারা হাদিসকে মানলো। আচ্ছা হাদিসকে আচ্ছা follow আচ্ছা করলো। আচ্ছা, হাদিস মানে আমি কি? আমি আমি দেখেন, আমি কোরআনের কথা অবশ্যই কোরআনকে মানতে হবে, ঠিক হ্যাঁ, আছে? আমি তো এটা আমি কথা তো ওটাই বলছি, বলছি, আহলে হাদিস তাহলে তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত যেহেতু বলছেন, তাহলে তারা কি হ্যাঁ। মানে শুধু সুন্নাতি মানে? এবার এবার বলেন এবার আহলে আপনাকে সুন্নাত বলে ওয়াল দিচ্ছি জামাত দাদা। কাকে বলা হয়? যারা কোরআন ও সুন্নাত তথা হাদিস মেনে চলেন তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়, তাই অবশ্যই না? অবশ্যই। কারণ এখন এখন হচ্ছে অনেক ফিরকা বেরিয়েছে যারা আহলে কোরআন, ঠিক হ্যাঁ, আছে? তো ওই যারা জন্য তো শুধু আমি কোরআনকে মানে হাদিসকে মানে না, এমন আছে না নেই? হ্যাঁ, সেই আছে জন্য আমি বলবো আছে, তো আপনাকে actually আমি আহলে বলছি হাদিস যে হুজুর হুজুর প্রথমটা থামেন, আপনার প্রথম আপত্তিটা খণ্ডন করে দিই আগে। আপনি বললেন যে 150 বা 200 বছর আগে আহলে হাদিস ছিল না, তো আমি ইমাম তিরমিজি রহমাহুল্লাহ সিহাহ সিত্তার লেখক, মোটামুটি 1200 বছর আগেই তিনি স্পষ্টভাবে বলে গিয়েছে, মানে স্পষ্ট তিরমিজিতে লিখে গিয়েছে যে আলী বলেছেন যে সেই মুক্তিপ্রাপ্ত দলটাই হচ্ছে আহলে হাদিস। তার মানে আপনার কথা এখানে মিথ্যা সাব্যস্ত হলো এক। তো 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 এক মিনিট এখানে বলে দিই আমি। বলেন। মৌলানা আলী বলেছেন, তিনি বলেছেন যে একমাত্র মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আহলে হাদিস। তো রাসূল পাকের মর্তবা বেশি না মৌলানা আলীর মর্তবা বেশি? আল্লাহ রসুলের মর্তবা বেশি। আল্লাহু আকবার, আল্লাহ রসুলের এবার মর্তবা এবার বেশি। এবার হ্যাঁ, এবার আমি বলে দিই, যেখানে নবী পাক বললেন যে 73টা দলের মধ্যে একটি দলই জান্নাতে যাবে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ বললেন ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা নাম, সেটা হচ্ছে আসহাবুল হাদিস, অর্থাৎ আহলে হাদিস, অর্থাৎ আহলে হাদিসরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। অবশ্যই। হ্যাঁ, তো আহলে হাদিসরাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার এখানে এখানে বিষয়টা হচ্ছে, হুম। সেখানে মৌলা আলী তিনি তো মানে আলাদা করে বলছেন না যে আহলে সুন্নাত ওয়াল জামাত প্লাস আরেকটি নাম হচ্ছে আহলে হাদিস, সেটা বলছেন না তো। বা নবী পাক যেখানে বলেছেন সেখানে তিনি তো বলেননি যে আহলে সুন্নাত ওয়াল জামাত প্লাস আহলে হাদিসের নাম কখনো উচ্চারণ করেননি, তিনি বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রসুলের মুখ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতটাও নেই। আল্লাহ রসুল বলেছেন এই একটা দল মানে মানে জান্নাতে যাবে, তো ওখানে আহলে সুন্নাত ওয়াল জামাত এটাও আল্লাহ রসুল বলেননি। কোথাও আপনি মিলিয়ে দেখেছেন? কোথায় আছে দেন, একটা দলিল দেন আমাকে, ঠিক আছে, আপনাকে দলিল দিয়ে দেবো। যে আল্লাহ রসুল বলেছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতেই যাবে জাহান্নামে, না এই জান্নাতে, অবশ্যই, অবশ্যই, জান্নাতে যাবে, অবশ্যই। এর দলিল একটা দেন আমাকে। যে আমার সুন্নতের উপরে আমল করবে, আমার না না, আল্লাহর রসুল যে বলেছে যে 72 বা 73টা ফিরকা হবে, যেটা আপনি বলেন, তো সবগুলোই ফিরকা যাবে জাহান্নামে, একটা ফিরকা যাবে জান্নাতে, সেটা হচ্ছে মানে আহলে সুন্নাত। তো আল্লাহ রসুল কোথায় বলেছে যে আহলে সুন্নাত যাবে জান্নাতে? এটা বলেননি? কোথায় বলেছে একটু দলিল দেন। আরে यार, আপনাকে দলিল আমি পেশ করবো, ঠিক আছে? আচ্ছা, কবে পেশ করবেন? এখন শুধু ডাউট গুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, কখন পেশ করবেন? দেখেন দেখেন, একটা কথা আপনাকে আমি বলে নিই, ঠিক আছে? যদি আপনি একটা বই পড়তেন তাহলে এই বিষয়টা কখনো আপত্তি তুলতেন না। আল আল ইনসাফ ফি বায়ানে আসবাবিল ইখতিলাফ, ঠিক আছে? এটা একটা বইটা পড়তেন, তো এটা আপনি কখনোই বলতেন না। আর 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলো না। তো আপনার ওই বিষয়ে দলিল জানা নাই, তাহলে আপনি কেন কথা বলতে আসলেন? অবশ্যই জানা আছে, তো জানা কিন্তু আছে তো আমি যে দলিল কথা দেন, বলবো, দলিল দেন। আমি আপনাকে শুনুন, না, না, জানা আমি আছে তো আপনাকে দলিল ভালোভাবে লাগবে জানি। ভাই। এক মিনিট, আমি আপনাকে ভালোভাবে জানি, আপনি কি বলে লাইভে আসেন, সেখানে এসে ভিডিও করে সেগুলো আপলোড করেন। তো আমি একটা কথা বলবো, সেই কোনো যদি ভুল থাকে তার মধ্যে, সেটা তো আপনি মানে হাইলাইট করে দিবেন। সেই জন্য আমি জিনিসটাকে দেখবো। তো আপনি কেন বললেন যে আমি জানি, তাহলে ওই বিষয়টা আপনি কথাই তুলতেন না? কেন তুলবো না কথা? তো কথা যখন তুললেন তখন আপনি দলিল দেন ভাই, আপনি দলিল দেন। দেখেন, দলিল আপনাকে দিতে হবে। কিতাবুল ইজমা, ইজমা নম্বর 256 আছে যে আজমাউ ইজমা আছে আলা এই কথার উপর আনাল মুদ্দাই, দাবি যিনি করবে তাকেই দলিল দিতে হবে। তো আপনি দাবি করেছেন, আপনাকে দলিল দেন এখন। অবশ্যই দলিল দেবো। হ্যাঁ, তো দেন দলিল, ঠিক আছে, দলিলটা দেন। কোথায় আল্লাহ রাসূল বলেছে যে মানে আহলে সুন্নাতই যাবে জান্নাতে? কোথায় বলেছে? আমাকে দলিলটা দেন। আমি কি বললাম ওখানে? কখন দলিল দিবেন বলেন, কখন কখন দলিল দিবেন? আমি যেটা এখন শুনুন, আমি না না, যেটা পড়েছি কখন দলিল দিবেন সেখানে ওটা বলেন। স্পষ্ট লেখা আছে, আপনি রাত 9টার পরে দলিল পেয়ে যাবেন। জি, রাত 9টার পর। আচ্ছা, রাত 9টার পরে দলিল পেয়ে যাবো। জি আচ্ছা, ইনশাআল্লাহ আপনার রাত 9টা পর্যন্ত অপেক্ষায় থাকছি। জি। জি 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 জি। আর হ্যালো হ্যাঁ, শুনুন বলেন। কথা। অ্যাকচুয়ালি যেটাকে বলা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, একটা জিনিস মাথায় রাখবেন, সমস্ত হাদিস কিন্তু সুন্নত নয়। বলেন। হ্যাঁ কি না? হ্যাঁ। সমস্ত হাদিস সুন্নত নয়, কিন্তু সমস্ত সুন্নত হাদিস, আচ্ছা। এটা আপনাকে মানতে হবে। আচ্ছা, তা হাদিস কাকে বলে? হাদিস যেগুলো নবী পাক বলেছেন আচ্ছা, বা সাহাবারা যেটা করেছেন নবী পাক যেটা মানা করেননি, সেগুলি হাদিস থেকে আসছে। সেগুলা হাদিস, ঠিক আছে। যেগুলা মানে আল্লাহ রাসূল বলেছেন আর সাহাবারা হ্যাঁ, সেগুলো করেছেন। হাদিস অবশ্যই। আচ্ছা, হ্যাঁ, সেগুলো আপনার কথাটা করেছেন। শুনে নাকি ভালোভাবে শুনে নিন, ভালোভাবে শুনুন। হ্যাঁ, বলুন, যে বলুন। হাদিস কাকে বলে? যেটা আল্লাহ রাসূল বলেছেন আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেছেন, জি সেটাকে বলা হয় হাদিস নাকি? জি। আর সুন্নাতের তারিফ কি? সুন্নাত হচ্ছে হাদিস নবী পাক বলেছেন হুম, এবং নিজে করেছেন।
আচ্ছা, যেটা নবী পাক বলেছেন নিজে করেছেন হ্যাঁ, নিজে করেছে। ওটা সুন্নাত। যেমন যেমন আচ্ছা আচ্ছা, একটু যেমন থামেন একটু থামেন। এখন আমি ক্লিয়ার করে দিই। যেমন নবী পাকের জন্য নবী পাক তিনি কি বলে না খেয়ে রোজা রাখতেন, হ্যাঁ কি না? হ্যাঁ বলেন। অনেক সময় মধ্যে মানে সেহরি না করে রোজা রাখতেন, এমনকি একসঙ্গে 2-3 দিন বা মানে 3 দিন রোজা রেখে দিতেন। তো যখন সাহাবারা তাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমরাও কি করতে পারবো এটা, তখন নবী মানা করলেন যে না, এটা তোমরা করতে পারবে না, এটা তোমাদের জন্য নয়, এটা আমি আমার জন্য। তো আচ্ছা, তিনি এটা করেছেন, এটা কিন্তু সুন্নাত। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, একটু থামেন মানে যেটা আল্লাহর রাসূল করেছেন ওটা সুন্নাত, তাই তো? অবশ্যই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। যেটা আল্লাহর রাসূল করেছেন ওটা সুন্নাত, তাই তো? জি জি জি, তাহলে আমি বলি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, তাহলে আপনিও 11টা বিবাহ করেন। যেটা আমি কি আল্লাহ বললাম? রাসূল সুন্নাত, আমি তো- আপনি কি বললেন? যেটা আল্লাহ রাসূল করেছে ওটা সুন্নাত, আপনার দাবি এটা। তা আল্লাহ রাসূল 11টা বিবাহ করেছেন, তাহলে আপনি বিবাহ করেন 11টা। আরে আমি তো প্রথমেই বললাম যে এরকম যে রোজার বিষয় না যেমন না না আছে, না, নবী পাক যেহেতু রোজা আমি রেখেছেন। দুবার জিজ্ঞাসা করেছি, এই জন্য আমি কথাটা ভালোভাবে জিজ্ঞাসা করেছি আপনাকে, যে যেটা আল্লাহ রাসূল করেছে ওটাই কি সুন্নাত? তো আপনি বললেন হ্যাঁ, যেটা আল্লাহ রাসূল করেছে ওটাই সুন্নাত। তো আল্লাহ এবং রাসূল তিনি- 11টা শুনুন, বিবাহ করেছেন, তাহলে আপনি 11টা বিবাহ হ্যাঁ, করেন। তিনি করেছেন, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এক নম্বর একটু থামেন একটু। যে আরেকটা হচ্ছে যে আল্লাহ নবী সহিহ আমি বুখারী বলছি, এই হাদিসে জিনিসটা clear যে করুন, আল্লাহ নবী জিনিসটা clear দাঁড়িয়ে করুন। পেশাব করেছেন, তাহলে আপনিও দাঁড়িয়ে পেশাব করবেন। এটাও আল্লাহ রাসূলের সুন্নাত নাকি? কথা শুনুন। দেখেন, এই আমি মূলত বলেছি, আমি হাদিস যেটা এবং বলেছি, সুন্নাতের মধ্যে পার্থক্য করেছে এই কাদিয়ানীরা, বুঝতে পেরেছেন তো? কাদিয়ানীরা করেছে। হ্যাঁ, কাদিয়ানীরা করেছে। এর প্রমাণ আমার কাছে অনেক আছে। আপনি রাত আমি 9টার আপনি সময় প্রথমে কি বললাম যে সমস্ত হাদিস সুন্নাত নয়, কিন্তু সমস্ত সুন্নাত হাদিস। আচ্ছা, ঠিক আছে? তাহলে এবার- হাদিস এবার মানা যাবে আপনি- কি যাবে না এবার- এটা বলেন আগে। এবার- হাদিস এবার- মানা যাবে কি এবার- যাবে না এটা বলেন আগে। অবশ্যই মানবো। তাহলে হাদিস যখন অবশ্যই মানতে মানবো। হতো না, তাহলে এত লোক মানে পার্থক্য করার কি দরকার আপনার? আপনার আপনাকে দাবি ছিল বলে যে দিচ্ছি। আপনার দাবি ছিল যে আল্লাহ রসুল যেটা মানে করেছেন সেটা হচ্ছে সুন্নাত, আপনার দাবি এটা ছিল, ওই দাবির উপরেই থাকেন। তো আমি আপনাকে অ্যান্টিভেনাম জবাব দিচ্ছি এটা, যে আল্লাহ রসুল 11টা বিবাহ করেছেন, তাহলে আপনি ওই 11টা বিবাহ করেন। এবার তিনি তো মানা করেছেন যে তোমরা 4টের বেশি করা চলবে না তোমাদের জন্য, উম্মতের জন্য। হ্যাঁ হ্যাঁ, তো আমি তো মানছি। আপনি মানা করছেন তো? আল্লাহ রসুল মানা মানা করেছেন করেছে, তো? ওটা হাদিস না সুন্নাত? অবশ্যই। আল্লাহ রসুল যেটা মানা করেছে ওটা হাদিস না সুন্নাত? ওটা হাদিস। তাহলে ওটা কেন মানতে গেলেন? হাদিস। হাদিস কেন মানতে গেলেন? আপনাদের আমার দাবি তো হচ্ছে যে হাদিস আরে, মানা যাবে না। আমি কে বললাম মানা যাবে না? আমি তো প্রথমে বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে আমি হাদিস। আমরা- আমি আপনাদের বলেছি, আমি তো মুফতি আলাউদ্দিন জিহাদির বক্তব্য দেখেন, হ্যাঁ, কি বলছো উনি? উনি বলেছে হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। হাদিস মানা যাবে না বলেছে। হ্যাঁ, মানা যাবে না বলেছে। কে কি বললো আমি সেটা দেখতে যাবো না। হ্যাঁ, অনেক লোক অনেক কিছু হ্যাঁ, বলে কে কি বলেছে ওটা দেখতে ঠিক আছে? আসিয়েন না। যেমন আপনাদের যেমন মানে কি বলবো আকিদার মধ্যে রয়েছে। হ্যাঁ, তো যে আপনার দাবি কি যে ওদের হাদিস যত- মানা যাবে? যতক্ষণ- হাদিস মানা যাবে? আরে হাদিস কেন মানবো না? আচ্ছা আচ্ছা, হাদিসটা মাশাআল্লাহ, যদি খুব ভালো। সহি থাকে, তাহলে সুন্নাত মানা যাবে, তাই তো? অবশ্যই হাদিস হ্যাঁ, তাহলে সুন্নাত। ঠিক আছে, এই আমি বিষয়টা প্রথমে- আপাতত তাহলে রাখেন। হাদিসও মানা যাবে, আমারও দাবি আপনারও দাবি, আলহামদুলিল্লাহ, দুইজনেই একমত। সুন্নাত মানতে হবে, অবশ্যই। আপনারও দাবি আমারও দাবি, আলহামদুলিল্লাহ, এখানে আমিও একমত। তাহলে এইখানে আর কথা মানে বাড়ানোর প্রয়োজন নেই। আপনার যে দাবি ছিল ওই দাবির অনুযায়ী কথা বলেন। আপনি বলেছেন আহলে হাদিস হচ্ছে মানে দাজ্জাল। এখন ইমাম আবু হানিফা সম্পর্কে কি বলবেন আপনি? আহলে হাদিস বনাম গায়রে মুকাল্লিদ, হানাফিদের বই, এই বইয়ের 53 পৃষ্ঠায় আপনি- স্পষ্টভাবে লিখেছে ইমাম আবু হানিফা ছিলেন আহলে হাদিস। এখন ইমাম আবু হানিফা সম্পর্কে কি বলবেন বলেন? আমি বেশি কিছু বলবো না। ইমামে আযম আবু হানিফা তিনি কত বছর আগে ছিলেন? 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তো কত বছর আগে আজ থেকে? তা আপনি বলেন। প্রায় 1300 বছর আগে। হ্যাঁ, তো একটু থামুন। হ্যাঁ, তো এবার আমি বলে দিই, হ্যাঁ, বলেন। আমি কি বলছি 150-200 পর্যন্ত, ঠিক আছে, 150-200 বছরের মধ্যে। এবার প্রথমেই আপনি যদি আমার ভিডিও ভালো করে আপনি তো প্রথমেই বলেছেন যে আজ থেকে নিয়ে 150 বা 200 বছর আগে আহলে হাদিস ছিল না, এটাকে তো আপনি অস্বীকার করেছেন। তো ইমাম আবু হানিফা আপনার ইমাম, তিনি এখন আহলে হাদিস বের হয়ে গেল, আপনার দাবি ওটা ভুল, তাহলে আগে এটা স্বীকার করেন। আমি প্রথমে কি বললাম আহলে হাদিস মানে কি হাদিসের মান্য না না না, আপনি আগে এটা স্বীকার করেন যে আপনি এখনই বলছিলেন কিছুক্ষণ আগে যে 150 বা 200 বছর আগে আহলে হাদিস ছিল না, অথচ ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্ম, তো অর্থাৎ 80 হিজরিতেই আহলে হাদিস ছিল, সেটা আপনাদের বই থেকে প্রমাণ হয়ে গেল। তা আপনার ওই দাবিটা মিথ্যা কথা বলেন, ওই দাবিটাকে মিথ্যাকে স্বীকার করেন। অবশ্যই ঠিক, আমি ঠিকই বলেছি। কোথায় ঠিক বললেন? তাহলে ইমাম আবু হানিফা ভুল বলেছেন, ইমাম আবু হানিফা মানে আহলে হাদিস ছিল, এটা ভুল ছিল তাহলে? আপনি বলুন, আমি তাহলে শুনি। ইমাম আপনার দাবি ছিল, আচ্ছা আমি বলে দিই, আপনার দাবি ছিল যে 150 বা 200 বছর আগে আহলে হাদিস ছিল না। তো ইমাম আবু হানিফা তো নিজেই আহলে হাদিস, আপনাদের ইমাম। এটা ইমাম আবু হানিফা কি 150 বা 200 হিজরির আগে ছিল না? আপনাকে আমি বলে দিই, শুনুন,
আপনি যদি আমার ভিডিওটা ভালো করে শুনতেন, ভালো করেই শুনেছি আমি। আমি ভালো করেই শুনেছি, যদি আপনি বলেন তো আপনাকে আরেকবার আমি শোনাবো ভিডিওটা। আমি 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 প্রথমে কি বলেছি যে এখন যে নামধারী সব আহলে হাদিসরা বেরিয়েছে, ঠিক আছে, তাদের বিষয়ে বলেছি আমি। আর প্রথমে একটা আপনি বলে দিই, আহলে হাদিসের ডেফিনেশন হচ্ছে আহলে হাদিস তারাই যারা হাদিসকে ফলো করে, হাদিসকে মেনে চলে, ঠিক আছে। আর প্রথমে আপনাদেরকে আরেকটা কথা বললাম, সমস্ত হাদিস কিন্তু সুন্নাত নয়, আর সমস্ত সুন্নাত কিন্তু হাদিস। আর আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হাদিস মানি সুন্নাত দেখে, সুন্নাত অনুযায়ী মানি, ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা সুন্নাতও মানি, হাদিসও মানি, কোনো অসুবিধা নেই। তো এই জন্য আব্দুল কাদের জিলানী আপনাদের পিরানে পীর, আপনারা গৌসে পাক বলেন, যাই বলেন, এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ আল বুনিয়াতুত তালিবিনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে যে আজকের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের একটাই নাম, সেটা হচ্ছে আহলে হাদিস। আলহামদুলিল্লাহ, আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ একমাত্র আহলে হাদিসদেরকেই আহলে সুন্নাত ওয়াল জামাত বলে উল্লেখ করেছেন। কিন্তু আপনি কোনো মুহাদ্দিস থেকে বা কোনো ইমাম থেকে বা একটা সালাফ থেকে এটা প্রমাণ করতে পারবেন না, সালাফে সালেহিন থেকে, ইমাম তাবিঈ এদের থেকে একটাও দলিল এইভাবে প্রমাণ করতে পারবেন না যে বেরেলভিদেরকে কোনো ইমাম, ঠিক আছে, বেরেলভিদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে উল্লেখ করেছে। আপনাকে একটা কথা আমি বলে দিই, হ্যাঁ বলেন। বেরেলি কোনো নতুন ফিরকা নয়, ঠিক আছে। অবশ্যই এটা নতুন ফিরকা। কে বললো কি ফিরকা আপনাকে? আমি বলছি এটা ফিরকা। দেখেন, আপনি বললেন হানাফিদের মধ্যে অনেকগুলো ফিরকা আছে, তার মধ্যে আচ্ছা আচ্ছা বেরেলি একটা ফিরকা নয় এটা? না ফিরকা নয়। তাহলে ফিরকা নয় এটা? না আপনি আজ থেকে নিয়ে 400 বছর আগে বেরেলি প্রমাণ করেন যে বেরেলি কে ছিল, কোন ইমাম বেরেলি ছিল? আরে বেরেলি কাদেরকে বলা হয় বলুন? আচ্ছা আপনি বলেন বেরেলি কাদেরকে বলা হয়? আপনি বলুন কাদেরকে বলা হয় বলুন। আচ্ছা আপনি বলেন না, আপনার দাবি আপনি বলেন। বেরেলি হচ্ছে একটা জায়গার নাম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। যেমন নিসবাতে জানেন তো, নিসবাত কাকে বলা হয়? একটা জায়গার সঙ্গে কারোর সঙ্গে মানে নিসবাত করলে সেটার সঙ্গে তার নামটা যুক্ত হয়ে যায়। যেমন কেউ যদি আজহার থেকে পড়ে আসে তাকে আজহারি বলা হয়, ঠিক আছে। বা আরো কিছু আপনি কি বেরেলি থেকে পড়ে এসেছেন? আচ্ছা একটু থামেন, আপনি কি বেরেলি থেকে পড়ে এসেছেন? আমি ওইটাই তো বলছি, আমি ওইটাই বলছি। না না, আপনি কি বেরেলি থেকে পড়ে এসেছেন? আরে আরে আমি ওইটাই বলছি। ঠিক আছে, জায়গাটার নাম হচ্ছে বেরেলি, কিন্তু ওইটাকে মানুষ বেরেলিরা ওটাকে ফিরকা বানিয়ে নিয়েছে, জায়গাটাকে ফিরকা বানিয়ে নিয়েছে। ধরেন এটা আপনাদের ভুল, অবশ্যই এটা ফিরকা। নাহলে আপনি আজ থেকে নিয়ে 200 বছর 200 বা 300 বছর আগে প্রমাণ করেন যে কোনো ইমাম বা কোনো সালাফে সালেহিন নিজেকে বেরেলি বলে দাবি করেছে? তারা কি বেরেলি শরীফে বসবাস করে? আমরা নিজেদেরকে বেরেলি কেন বলি জানেন? কারণ ওখানে আমাদের যে ইমাম আহমদ রেজা, তিনাকে আমরা স্মরণ করে বা তিনার আমরা মুরিদ বা মাননে বলা, সেই অনুযায়ীতে আমরা হচ্ছি বেরেলি, ঠিক আছে। এবার আপনি 400 বছর আগে বলছেন, 400 বছর আগে কি ইমাম আহমদ রেজা ছিল ওখানে? তো ওই জন্য তো বলছি, তো এটা একটা নতুন ফিরকা। ইমাম আহমদ রেজা আপনি যাকে বলছেন, উনি তো একটা ফিরকা তৈরি করে গেছে। আর ফিরকা কাকে বলা হয়? ফিরকা হিসেবে আপনারা এটা পরিচিত করে দিয়েছেন। কথাই হবে না, এই ফিরকা আছে। দেখেন আমি বলি দেখেন, যেমন দেওবান্দ থেকে এসেছে দেওবান্দ একটা জায়গার নাম, বেরেলিও একটা জায়গার নাম। তো দুইজনেই ইমাম আবু হানিফাকে মানে, ইমাম আবু হানিফার অনুসরণ করে, কিন্তু দুইজনের মধ্যে দেওবান্দিরা বেরেলভিদেরকে পথভ্রষ্ট বলছে, আবার বেরেলিরা দেওবান্দিদেরকে পথভ্রষ্ট বলছে, অথচ তারা দুইজনেই একই ইমামের মুকাল্লিদ। তাহলে এটা দুটো ফিরকা তৈরি হয়ে গেছে, এক দেওবান্দি আলাদা ফিরকা তৈরি হয়ে গেছে। আচ্ছা আপনারা কি দেওবান্দিদেরকে আপনারা কি দেওবান্দিদেরকে ফিরকা হিসাবে চিনেন না কি হিসাবে জানেন? দেওবন্দিকে? হ্যাঁ আচ্ছা, দেওবন্দি ওটা একটা জায়গার নাম, ওটা যদি একটা ফিরকা হতে পারে, তাহলে বেরেলি একটা জায়গার নাম, তাহলে সেটা কেন ফিরকা হবে না? তাহলে সেটা কেন ফিরকা হবে না? দেওবান্দ একটা জায়গার নাম, দেওবান্দ একটা জায়গার নাম। এটা তো মাদ্রাসার নাম, দারুল উলুম দেওবান্দ। হ্যাঁ রে ভাই, ওটা একটা জায়গার নাম। ঠিক আছে, আমি কি বলছি? হ্যাঁ বলেন। আপনি যে বলছেন যে আমরা নতুন ফিরকা, হ্যাঁ দেখেন আপনিও যেমন দেওবান্দিকে আপনি যেমন একটা ফিরকা হিসেবে উল্লেখ করলেন, তারা তো একটা জায়গার দিকে নিসবত করে তারাও তো দেওবান্দি বলে। আপনি যেহেতু তাদেরকে একটা ফিরকা হিসেবে মানে উল্লেখ করলেন, তা আপনারাও যদি বলেন যে আমরাও বেরেলি শরীফকে উল্লেখ করে আমরা বেরেলি বলি, তাহলে এটা তো একটা ফিরকা হওয়া উচিত। এক মিনিট একটা কথা বলি আপনাকে। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ, যেটা বলছিলাম আমি, যে আপনি কোন ইমামকে ফলো করেন? ফলো করি স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি। ও মানে এই যে চার মাযহাব আপনি ফলো করেননি, মানে আপনি লামাযহাবী?
দেখেন ইমাম আজম। হ্যাঁ কি না, এক কথা প্রথম কথা হচ্ছে আমার যেটা মাসলাক সেটা আমি ক্লিয়ার করে দিই, ঠিক আছে? হ্যাঁ বলুন, আলহামদুলিল্লাহ আমি বুক ফুলিয়ে ক্লিয়ার করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ বলুন। আমার মাসলাক হচ্ছে কোরআন সুন্নাহ, ঠিক আছে? 1 নম্বর, হুম, ঠিক আছে? কোরআন সুন্নাতে যদি না পাই তাহলে সালেফে সালেহিনের যেটা বক্তব্য কোরআন হাদিস অনুযায়ী হবে সেটা আমি গ্রহণ করি, আলহামদুলিল্লাহ। গ্রহণ করেন তো? হ্যাঁ, তো আপনি কোনো ইমামের তাকলিদ করেননি? আলহামদুলিল্লাহ কোনো ইমামের মানে অন্ধভাবে অন্ধ বিশ্বাস এইভাবে আমরা তাকলিদ করি না। না, অন্ধ কারা করে? অন্ধ তাকলিদ কারা করে? তাকলিদ মূলত অন্ধভাবে মেনে নেওয়াকে বলা হয় তাকলিদ। অন্ধ করে? কোন ইমামকে মানে? কোন ইমামকে মানে অন্ধ বললাম করে? তো আল্লাহর রসুলের থেকে আর বড় কোনো ইমাম আছে? আপনাকে আল্লাহর রসুলের থেকে বড় কোনো ইমাম আছে কি? আমি আল্লাহর রসুলকে মানি, অবশ্যই নেই, আমি আল্লাহ রসুলকে মানি, আলহামদুলিল্লাহ। আপনি ইমাম আবু হানিফাকে মানে খুশি হন, আমি আল্লাহ রসুলকে মানে খুশি হব, আলহামদুলিল্লাহ। কেন মানবেন না ইমামকে? আমি তো বলি না যে ইমাম আবু হানিফাকে মানি না, আমরা সব ইমামকেই মানি যদি তার ফতোয়া কোরআন এবং হাদিস অনুযায়ী হয়। ধরেই থাকতে হবে, নাহলে তোমরা পড়ে যাবে সব। কথাটা বলেন, কথাটা বুঝেন। আমরা সব ইমামকেই মানি যদি তার ফতোয়াটা কোরআন এবং হাদিস অনুযায়ী হয়। আর যদি তার ফতোয়াটা কোরআন এবং হাদিস অনুযায়ী না হয় তাহলে সেই যত বড় মহাত্মা মহাপুরুষ হোক না কেন তার কথা আমরা মানতে পারবো না। ভাই শোনো না, হ্যাঁ বলেন। আর একবার শোনো, ঘরে যাবো। আপনাকে একটা কথা বলি আমি, ঠিক আছে, যে আমরা যে ইমামে আজম আবু হানিফাকে মানি, ঠিক আছে, ইমামে আজম আবু হানিফা তিনি নিজে বলেছেন যে আমার কোনো কথা যদি কোনো মাসলা বা কোনো কিছু যদি কোরআন হাদিসের বিপক্ষে যায় সেটা তোমরা ছুঁড়ে ফেলে দিও, সেটা গ্রহণ করতে হবে না। অবশ্যই ওই জন্য আমরা আচ্ছা ওটা মানেন? ইমাম আবু হানিফা যেটা বলেছে যে আমার ফতোয়া যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তাহলে আমার ফতোয়া মানতে হবে না, কোরআন হাদিস মানতে হবে, এটা মানেন আপনি? অবশ্যই মানি। মানেন আপনি? আপনি বলুন, আপনি মানেন কি? আচ্ছা আচ্ছা একটু থামেন তাহলে, একটু থামেন। আপনাকে আমি যাচাই করে নিচ্ছি। আচ্ছা, মাগরিবের আজানের পর ফরজ নামাজের আগে যেই 2 রাকাত সুন্নাত পড়া হয় এটা পড়া যাবে কি? কি বলুন? মাগরিবের আজানের পর হ্যাঁ, ফরজ যে 3 রাকাত নামাজ পড়া হয়, তাই না? হ্যাঁ, ওই 3 রাকাত নামাজের আগে 2 রাকাত সুন্নাত পড়া হয়, ওই সুন্নাত বা নফলটা পড়া যাবে কি? মাগরিবের আগেতে না, যাবে না। কেন যাবে না? আল্লাহ রাসূলের হাদিস আছে যেটা পড়তে হবে, পড়া যাবে। কি হাদিস আছে? কোথায় আছে দেখান, বলুন। আচ্ছা একটু আপনাকে আমি দলিল দিচ্ছি, আমি হাদিসটা বের করেছি। আপনি করুন, সেই হাদিস আছে কিনা। আচ্ছা, সহিহ বুখারী হাদিস নাম্বার 1183। 1 মিনিট, নোটস নিকালো। 1 মিনিট। হ্যাঁ আপনি বের করুন, অসুবিধা নেই। সুন্নাত আছে কি নাফিল? হ্যাঁ বলুন, বুখারী 1183 নম্বর হাদিস। 1183। তাহলে কি আছে বলুন? হাদিসটা পড়েন, আপনি বের করেছেন তো একটু পড়ে দেন আমাদেরকে, একটু পড়ে শুনিয়ে দেন যেহেতু বের করেছেন। এখন এই পড়ার মুহূর্তে নেই, আমি নোটস করছি, ঠিক আছে? আমি নিয়ে নেবো, নিয়ে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? আপনি শুধু বলতে থাকুন, আমি নোটস করছি। আচ্ছা জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু ক্বাবলা সালাতিল মাগরিব, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করো। মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করো। সালাত আদায় করো। তো এখানে আপনি যে হাদিসটা বললেন, এই হাদিসটা কোন মানে পরিপ্রেক্ষিতে নাযিল হয় মানে বলেছিলেন তিনি, ঠিক আছে? এইটা বলুন আপনি কখন বলেছিলেন? পরিপ্রেক্ষিতে বলেছে ডাইরেক্ট আল্লাহর নবী আব্দুল্লাহ মুজানি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল থেকে ডাইরেক্ট হাদিস বর্ণনা করেছে। আর পুরো হাদিস এটা প্রথম অংশই যে সাল্লু ক্বাবলা সালাতিল মাগরিব, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করো। এটা এখানে 2 রাকাত নাই, অন্য হাদিসে 2 রাকাতের কথা আছে আবার, যে সাল্লু ক্বাবলা সালাতিল মাগরিব, তোমরা মাগরিবের পূর্বে সালাত আদায় করো। মাগরিবের পূর্বে সালাত আদায় করো। ওটা কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে? আচ্ছা, এটা কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে? নবী পাক কি কখনো পড়েছেন? কোন সাবিত রয়েছে মাগরিবের ফরজ নামাজের 3 রাকাত? আচ্ছা, আল্লাহ রাসূল আদেশ করবে আর আল্লাহ রাসূল করবে না, এমনটা হতে পারে? আপনি এটা বিশ্বাস করেন? আগে এটা বলেন, এটা আপনি বিশ্বাস করেন? এক মিনিট শুনুন, না আগে এটা বলেন আপনি। আল্লাহ রাসূল এমন একটা কাজ করতে বললো আর সেটা আল্লাহ রাসূল নিজেই করবে না, এটা আপনি বিশ্বাস করেন? আমি হাদিসটাই প্রথম শুনলাম, ঠিক আছে? আমি তো এটা নিয়ে নেব। আপনি হাদিস কোনদিন পড়বেন না, কি শুনবেন আপনি? আর আপনাদের মাযহাবে তো হাদিস এরকম পড়ানো হয় না, তা আপনি কি শুনবেন? হাদিস পড়ানো হয় না, সেই রকম হয় না। আহলে হাদিস মাদ্রাসায় যেমন ভাবে হাদিস পড়ানো হয়, বেরেলিদের মাদ্রাসায় সেই রকম হাদিস পড়ানো হয় না। এটা বুক ফুলিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ। ও মানে আপনি মানে কি বলেন, অন্তর্যামী হয়ে গেছেন।
আমি আমি বেরেলিদের মাদ্রাসে পড়েছি, আমি দেখেছি, দেওবন্দীদের মাদ্রাসে পড়েছি, আমি দেখেছি। বলেন না আমাকে। আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি আমি, ওই জন্য তো আমি বলতে পারলাম। ঠিক আছে, আমি তো এই হাদিসটা আমি প্রথম শুনলাম, আমি এটা মিলিয়ে নেবো, ঠিক আছে। আচ্ছা, আপনি আর মিলিয়ে দু নম্বর নেন, কথা কোনো হচ্ছে, অসুবিধা নেই। আপনি যেটা বললেন যে মাগরিবের 3 রাকাত ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত এই নফল নামাজ পড়তে বলেছেন, ঠিক আছে। তো নবী পাক কি কখনো পড়েছেন এটা? আচ্ছা, অবশ্যই করেছে, ওর দলিল ইনশাআল্লাহ আমার কাছে আছে। যখন আপনি এই বিষয়টা ক্লিয়ার করবেন তখন ইনশাআল্লাহ আপনাকে এই বিষয়টারও দলিল দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, তখন কথা হবে। জি 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 জি। আর আপনাকে আমি বলি যে আল্লাহ রসুল কোনো কাজের আদেশ করবে আর আল্লাহ রসুল নিজেই করবে না, এটা আপনি বিশ্বাস করেন? না, করি না। তাহলে আপনার কথা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে তাহলে আল্লাহ রসুল নামাজ পড়েছে। তো আপনি দলিলটা দিন না আগে। আমি তো দলিল তো দিয়ে দিয়েছি, সহিহ বুখারীর হাদিস নাম্বার 183 নম্বর হাদিসটা পড়েন। আর আপনাকে বলে দিচ্ছি, আরো যদি বিস্তারিত দলিল চান, ঠিক আছে, যদি আরো বিস্তারিত দলিল চান তাহলে ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি যেটা আছে, ঠিক আছে, ইমাম ইবনে হাজার আসকালানির ফাতহুল বারি 1183 নম্বর হাদিসের ব্যাখ্যাটা দেখবেন, সেখানে অনেকগুলো দলিল পেয়ে যাবেন। ওকে, আমি খুঁজে নেব। জি 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 জি। আপনি কাল সকালে কটার সময় ফ্রি থাকবেন? সকালে কালকে ফ্রি হব কিনা সঠিক জানি না, তবে আমি দুপুর টাইমে 2টা থেকে নিয়ে 3টা পর্যন্ত ফ্রি। দুপুর হবে না, 9টার মধ্যে ফ্রি হবেন কাল সকালে? 9টা ইনশাল্লাহ চেষ্টা করব, কালকে বৃহস্পতিবার আছে, ইনশাল্লাহ চেষ্টা করব। চেষ্টা নয়, একদম মানে কি বলে পরিপূর্ণই করতে হবে। পরিপূর্ণ দিতে পারছি না, মানে পরিপূর্ণ যেটা আমি দিতে পারছি সেটা হচ্ছে মানে এই দুপুর টাইম, মানে 2টা থেকে 3টা পর্যন্ত। না, 3টার সময় তো হবে না, দুটো সকালে যদি আপনি 9টার মধ্যে টাইম করতে পারেন তাহলে খুব ভালো হয়, কারণ সেখানে আরো অনেক কিছু বিষয়ে আলোচনা হবে, ডিসকাস হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। তাহলে আমার মানে ক্লিয়ার যে টাইম যেটা আমি ফাঁকা পাই মানে ফ্রি থাকি, ওটা আপনাকে আমি ক্লিয়ার বলে দিলাম যে 2টা থেকে 3টা পর্যন্ত। এর মানে আপনি সকালে চেষ্টা করবেন, জি জি ঠিক আছে। জি 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 যতটা সম্ভব হয় আপনার মানে 50% মানে একদম 100% চেষ্টা করবেন, ঠিক জি আছে। জি ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সকাল 9টার সময় ফোন করার। 9টার সময় হবে না, ওই হয়তো ইনশাআল্লাহ 9:30 পরে চেষ্টা করবো। 9:30 পর? হ্যাঁ, ঠিক আছে, আপনি মানে মোটামুটি সকালে 9টার আগে তো মানে কোনোভাবেই হবে না, এটা তো আমি দেখতে পাচ্ছি। ওই জন্য আপনাকে আমি সত্য কথা যেটা সেটা আমি বলে দিচ্ছি, যেহেতু ভয় একমাত্র আল্লাহই করছি, ঠিক আছে। তো অবশ্যই। 9:30 পরে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো। অবশ্যই অবশ্যই, জি ঠিক জি আছে। জি জি আপনি আমার সঙ্গে ডিটেইলসে কথা বলে নিন, ঠিক জি আছে। জি জি ইনশাআল্লাহ। আর একটা কথা যেটা বললেন আপনি হ্যাঁ, যে মাগরিবের পূর্বেতে 2 রাকাত কোন নামাজ পড়বেন, নফল না সুন্নাত? ওটাকে কোন মুহাদ্দিস নফল হিসাবে উল্লেখ করেছে, কোন মুহাদ্দিস সুন্নাত হিসাবে উল্লেখ করেছে। কিন্তু এখানে যে আমি হাদিসটা দেখছি 1183 নম্বর হাদিস, এখানে এইভাবে আছে যে সল্লু, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ পড়ো আমরের সেগা ক্বাবলা সালাতিল মাগরিব নামাজের পূর্বে। হ্যাঁ, তো ওখানে নফলের কথা বলা রয়েছে, মানে হাদিসের এবারত নফল নেই, ঠিক আছে। তো যাই হোক, নফল হোক সুন্নাত হোক, যাই হোক নামাজটা তো পড়া তো যাবে, আমার এটা কথা। আমি এই বিষয়টাই, ঠিক আছে। দেখেন আমার এটা মানে ওটা নফল সুন্নাত যাই হোক ওটা আলাদা বিষয়, কিন্তু নামাজ তো পড়া যাবে 2 রাকাত, ওটা আমার কথা। আমি এই বিষয়টা হাদিসটাকে আরো ভালোভাবে দেখে নেবো, ঠিক আছে, কারণ আমি হাদিসটাই প্রথম শুনলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি হাদিস দেখে নিন তাহলে। নেওয়ার পরে ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে, ঠিক আছে। জি আপনি জি জি জুড়ে থাকবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক আছে, কালকে ফোন করুন, আপনি চেষ্টা করুন 9টার মধ্যে ফোন করার, জি জি ঠিক আছে। ইনশাআল্লাহ চেষ্টা করব। আর 9টার পরে যদি না হয় তো আমি 2টার পরেও চেষ্টা করে দেখব ইনশাআল্লাহ। 2টার সময় মানে আমি ঠিক আছে, ফোন করব, যদি আপনি রিসিভ করেন তো ইনশাআল্লাহ কথা হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি 9টার পরেতেই, ঠিক আছে, ফোন করলে 9টার পরে ইনশাআল্লাহ আমি আন্তরিকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, একদম আমি চেষ্টা করব, ঠিক আছে। জি 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 ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা যাই হোক, ভাই ফোন কেটে দিয়েছে, আপনারা দেখতে পেলেন। তো এখন আমি রেকর্ডিংটা রেখে দিচ্ছি। যতটা কথা হয়েছে সম্পূর্ণ আপনাদের সামনে ভিডিও রেকর্ড আমি করেছি, যাতে করে কেউ বলতে না পারেন যে মধ্যখানের রেকর্ডটা কাট করেছে বা কাটিং করেছে, এটা যেন আপনারা বলতে না পারেন।